হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে আসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বাজেট অধিবেশনে অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী এবং চুক্তিভিত্তিক অস্থায়ী যে কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে কি ঘোষণা হতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটি অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে বেতন বৃদ্ধি নিয়ে। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মীরা আন্দোলন করে চলেছেন যে অনারিয়ামটা বৃদ্ধি করাতে হবে। কারণ যে অনারিয়ামটা এখন দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেটা খুবই কম, এবং এতে কী হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের, এবং এমনও দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে তাদের টাকাটা দেওয়া হচ্ছে না, কিছু কিছু সময় টাকাটা আটকে রাখা হচ্ছে। তো এই যে বিষয়টি, সো এটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। তো সেক্ষেত্রে বেতন বৃদ্ধি নিয়ে যে কোনো আপডেট যে কোনো রাজ্যেই হোক না কেন, সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের জানাটা দরকার। আর সামনে যেহেতু আজকে বাজেট অধিবেশন রয়েছে, তো সেক্ষেত্রে বাজেট অধিবেশনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, আশাকর্মী, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদেরকে নিয়ে কী ঘোষণা হতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে যে বাজেট অধিবেশনে কি 2,000 টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করানো হতে পারে, এ নিয়ে কোনো রকম বিল পেশ করা হতে পারে বাজেটে। তো এই বিষয়টা নিয়ে আমার ডিটেলসে ভিডিওতে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। এবং যদি চ্যানেলটিতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে যে বাজেট অধিবেশনে অ্যাকচুয়ালি প্রত্যেক বছর কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিছু না কিছু কিন্তু বাজেট অধিবেশনে কিন্তু অবশ্যই দেওয়া হয়। আর এটা লোকসভা ভোট যে রয়েছে সামনেই, এপ্রিল মে মাসের মধ্যে লোকসভা ভোট রয়েছে। তো সেই লোকসভা ভোটের আগে কিন্তু এটা লাস্ট বাজেট। তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে কিন্তু একটা বড় ঘোষণা আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কারণ আমরা লাস্ট যদি লোকসভা ভোট দেখি, 2019-এ যে লোকসভা ভোট হয়েছিল, তো সেই 2019 লোকসভা ভোটের আগে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বেতন বৃদ্ধি করানো হয়েছিল। ইভেন শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, ইনসেনটিভটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা পোষণ টাকার অ্যাপস ব্যবহার করার জন্য দেওয়া হয়ে থাকে 500 এবং 250 টাকা করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটাও বাজেট অধিবেশনে রয়েছে, লাস্ট বাজেট সে লোকসভা ভোটের আগে। তো সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিন্তু অবশ্যই এখানে কিছু প্রাপ্তি অঙ্গনওয়াড়ি কর্মীদের হতে চলেছে। এবং এতে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে যে বেতন কি 2,000 টাকা করে বৃদ্ধি করানো হতে পারে। তো দেখো, রিসেন্টলি আমরা দেখেছি যে বাকি রাজ্যগুলো যেমন রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এসব রাজ্যগুলোতে কিন্তু রিসেন্টলি বেতন বৃদ্ধি করানো হয়েছে। কোনো রাজ্যতে 2,000 টাকা এবং কোনো রাজ্যতে 3,000 টাকা করে বেতন বৃদ্ধি করানো হয়েছে। তো অন্যদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, তাহলে পশ্চিমবঙ্গে 2019-এ লাস্ট 1,000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে, এবং তারপর থেকে এখনও পর্যন্ত 4 বছর পার হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের অনারিয়ামটা বৃদ্ধি করা হয়নি। তো সেই ক্ষেত্রে অনারিয়ামটা বৃদ্ধি হতে পারে কি না এই বিষয় নিয়ে ক্লিয়ারিটি কী রয়েছে, তো সেই বিষয়টাকে আমরা দেখব। তো সেক্ষেত্রে দেখো, বেতন বৃদ্ধি নিয়ে অবশ্যই এখানে কিন্তু তোমাদের বাজেট অধিবেশনে অঙ্গনওয়াড়ি কর্মী, মানে বিশেষ করে আইসিডিএস রিলেটেড যে রয়েছে, যে ডিপার্টমেন্ট রয়েছে ওমেন ডেভেলপমেন্ট, মানে ওমেনের ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু আলাদা করে একটা টাকা অ্যালটমেন্ট করা হতে পারে, যেটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে কয়েকশো কোটি টাকা হতে পারে। এবং সেটা শুধুমাত্র যে বেতন বৃদ্ধির জন্য সেটা নয়, আমরা আগেও দেখেছি যে শুধু বেতন বৃদ্ধির জন্য নয়, সেক্ষেত্রে ইনসেন্টিভের টাকাও ডিউ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। এবং এছাড়াও স্মার্টফোন রিচার্জের টাকা, স্মার্টফোন এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা পাননি, যদিও কিনা প্রতিদিন 500 টাকার অ্যাপস ব্যবহার করতে হচ্ছে। তো সেক্ষেত্রে সব কিছুরই কিন্তু এখানে অ্যালটমেন্ট করা হবে, যেটা খবর পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের অপেক্ষা করতে হবে বাজেটের জন্য। বাজেট পার হলে পরে কিন্তু আমরা ভিডিও নিয়ে চলে আসবো, সেখানে কী কী দেওয়া রয়েছে বা অঙ্গনওয়াড়ি কর্মীদের কী কী প্রাপ্তি, কী কী পাবে অঙ্গনওয়াড়ি কর্মীরা, ডিটেলসে কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, আজকে এতটুকু ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।